রবীন্দ্রনাথ বা কবিগুরু আমাদের মধ্যে একটা মানুষ যে 155 বছর পর বেঁচে আছেন মোটামুটি, সেখানে কোনো বিজ্ঞাপনের মাধ্যমে বা যে কোনো ভাষার মাধ্যমে সেখানে উল্টো পাল্টা লিখলে খুব ভুল হয় এবং তার সম্বন্ধে আমাদেরকে একটুখানি নিচু হতে হয়। এটা খুব খারাপ ব্যাপার। আর একটা কথা, কবিগুরুকে নিয়ে যে আমাদের এই মাতামাতি, এটা কিন্তু সরকারের কাজ নয়। সবটাই যদি সরকার সরকার করে টেলিভিশন করা হয়, তাহলে এই যে কালচার, সংস্কৃতি, কবিগুরু সংস্কৃতি, সেটা কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে এটা আমি বুঝতে পারি না। একটি জীবন্ত বৃক্ষ, সেই বৃক্ষ যখন মৃত হয়ে যায় তখন সেটা গুঁড়িতে পরিণত হয়। ফলে রবীন্দ্রনাথের নাম কবিগুরুর বদলে কবিগুড়ি করে পশ্চিমবঙ্গে যারা হামাগুড়ি দিয়ে সংস্কৃতিকে ধ্বংস করছে তাদের ছবি খুব স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন জায়গায় মাইক্রোফোনে রবীন্দ্রসঙ্গীত বাজছে, রবীন্দ্রনাথের ছবির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় এবং বেশি, আর চারপাশে তৃণমূলের পতাকা দিয়ে রবীন্দ্রনাথকে ঘেরাও করা হচ্ছে। রবীন্দ্রনাথকে গুঁড়ি করে দিয়ে মৃতদেহ তৈরি করে তার চারপাশে এরকম ঘেরা টোপে রবীন্দ্রনাথকে রাখার বন্দোবস্ত যারা করছে তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এ তো অত্যন্ত লজ্জার ব্যাপার যে যারা মা মাটি মানুষের কথা বলেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাকে কবিগুরু এটা জানবেন না। এটা হতে পারে না। আর সত্যি এদের মা মাটি মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং শিক্ষাও এদের যে কোন স্তরে গেছে এই ধরনের যে বিজ্ঞাপন তার মধ্যে থেকেই বোঝা যাচ্ছে। তার কারণ একটা প্রশাসন যে নেই সেটা কিন্তু এটা ইন্ডিকেট করে। কারণ এই বিজ্ঞাপন যাওয়ার আগে সেটা স্ক্রিনিং হওয়া দরকার ছিল যারা লেখাপড়া শেখা লোক আছেন তাদের মাধ্যমে। আমার যে হতাশা এতদিন মনে জমেছিল তার সঙ্গে যুক্ত হলো আরো হতাশা যে কবিগুরুকে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক রকমই কোথায় কি বাস স্ট্যান্ডে সব সঙ্গীত শোনা যায়, রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে মানুষদের মনোরঞ্জন করার বাসনা এবং তাকে তিনি রূপায়িতও করেছেন। সেরকম একটি মানুষের জন্মদিনে আমরা এই ধরনের বিজ্ঞাপন সরকারের কাছ থেকে প্রত্যাশা করি না। যে সরকার বাংলার গর্ব করে